আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম সকাল থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালের কাজকর্ম গোছানো হয়ে গেছে। আর আজ দেখা যায় সকালবেলা খুব নাস্তা টাস্তা খাওয়া হয়নি, ভালো লাগছিল না নাস্তা রেডি করতে। তো ভাবছি যে একেবারে দুপুরের জন্য কিছু একটা করে নিব। তাই এদিকে আমার আম্মুকে পাঠালাম বাহিরে। আমাদের ঘরের সামনে থেকে লাউ পাতা তুলে নিচ্ছিলেন। লাউ পাতা দিয়ে মজাদার একটা খুদের ভাত রান্না করব। আপনারা কখনো কি লাউ পাতা দিয়ে খুদের ভাত রান্না করে খেয়েছেন? আমিও দেখা যায় খাইনি, তবে ভাবলাম এভাবে শাকসবজি দিয়ে আমি রান্না করি খুদের ভাত। আর আলু দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু শাক দিয়ে রান্না করে খাইনি। তো এখানে আমাদের ঘরে খুদের চাল ছিল, চালগুলো ছিল একটু বড় বড় দানা। তাই আমার আম্মুকে বললাম একটু চালনি দিয়ে ছেলে ছোট ছোট একদম ছোট ছোট দানা যেগুলো ওইগুলো দিতে আর কি। তো এখান থেকে বেঁচে 3 পট নিয়ে নিছি। আমাদের যেই পট দিয়ে ভাত রান্না করা হয় সেই পট দিয়ে আর কি। তো এখানে সুন্দর করে মরিয়ম এই খুদের চালগুলোকে ধুয়ে নিচ্ছিল ভালোভাবে। আর এইদিকে লাউ পাতা নিয়ে এসেছেন। এই লাউ পাতা দিয়ে কিছু লাউ পাতা দিয়ে শুটকির বড়া তৈরি করব, আর কিছুটা দিয়ে আমি খুদের ভাত রান্না করব। তো সব কিছু রেডিমেডি করে এখন চলে আসলাম বাহিরে রান্না করতে। আর শীতের ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা হয়নি, তার আগেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। তো এই তো আগুন পোহাতে পোহাতে দেখা যায় এখানে আমাদের রান্নাবান্নাটা হয়ে যাবে। আর আগুন পোহাবো কি, এবার দেখা যায় খুব বেশি একটা ঠান্ডাও লাগছিল না আমাদের। তো এখানে কাজকর্মে থাকলে দেখা যায় খুব বেশি একটা ঠান্ডা লাগে না। আমি দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম এখানে কিছু খুদের চাল, এরপর বাকিগুলো দিয়ে দিছি। আর সাথে আন্দাজ মতো পানিও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, তারপর নাড়াচাড়া করে ডেকে দিয়েছি। আর এইদিকে যে এই পাতা দিয়ে আমি শুটকির বড়া তৈরি করব, সেই পাতাগুলো আমি ফুটন্ত গরম পানি দিয়ে কিছু সময় তো উল্টে পাল্টে পাতাগুলোকে আমি একটা স্টিনারে নিয়ে নিব। আর খুব ভালোভাবে সিদ্ধ করা যাবে না, একটু আর কি এইভাবে গরম পানিতে চুবিয়ে নিলে দেখা যায় পাতাগুলো নরম হয়ে যায় খুব সহজে। আর তুলে রাখলে দেখা যায় কালারও যাবে না, কালারটাও কিন্তু সুন্দর থাকবে। এরপর আমি তো এই স্টিনারে নিয়ে নিচ্ছিলাম সবগুলো পাতা গরম পানি থেকে তুলে। আশা করি আমার আজকের ভিডিওটা সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এক পাশে আমি লাউ পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছিলাম, যেই পাতা আমি খুদের ভাতের মধ্যে দিব। আর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পানি শুকিয়ে যাচ্ছিল, তো খুব বেশি একটা শুকায়নি। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব লাউ পাতা, কারণ সিদ্ধ তো হতে হবে। তারপর লাউ শাক দিয়ে আমি নাড়াচাড়া করে এখন ভাতের সাথে মিশিয়ে নিব। আর এখন দমে বসিয়ে রাখতে হবে। তো আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল এই রান্নাটা এইভাবে করতে। তো এখন সুন্দর করে এইভাবে একই জায়গায় জোরে করে রেখে দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে পুরোপুরি। আর এইদিকে আমি চলে আসলাম শিলপাটাটাকে আমি আমার বাহিরের চুলার পাশে কিন্তু নিয়ে এসেছি। তারপর আমি নিয়ে নিলাম এখানে লাল মরিচ। তো লাল মরিচের ভিতর থেকে সাদা সাদা মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছিল। তো এই মরিচগুলো কিন্তু ভালোই ছিল আর এখনও ভালো আছে, তবে ভিতরে কেমন জানি হয়ে গিয়েছিল। এই মরিচগুলো শুকানোর জন্য আমরা কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো পরে শুকানো হয়েছে, আর যখন শুকানো হয়েছিল তখন হয়তো বা ভালোভাবে রোদ লাগেনি, যার জন্য ভিতরে কেমন জানি ধোঁয়া বের হয় আর প্রচুর ঝাঁজ এরকম আর কি। তো আমি মরিচগুলোকে ভিজিয়ে সুন্দর করে বেটে নিচ্ছিলাম। আর এইদিকে অনেক সুন্দর খুদের ভাত রান্না হয়েছে। মরিচগুলো আমার কিন্তু একবার বাটা হয়ে গিয়েছিল, এখন আবারও বেটে নিচ্ছি। এইভাবে করে আমি 3বার বেটে নিলাম। এরপর মিহি হয়েছে। আর আমার মনে হচ্ছিল আমার শক্তি কুলাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এই আর কি, এরপরও আমি সুন্দর করে বেটে নিয়েছি মিহি করে। আর এইদিকে আমি মরিয়মকে বলেছিলাম শুটকিগুলো একটু ঠেলে দিতে। আর এই শুটকির বড়াটা কিন্তু একটা অঞ্চলের বিখ্যাত খাবার। তো কোন অঞ্চলের খাবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।
আমি আর নাই বা বললাম। এখানে দেখতে পাচ্ছেন শুটকি দেখা যায় ওনারা কাঁচা কাঁচাই বেটে হচ্ছে বড়া তৈরি করে। তো আমার কাছে মানে কাঁচা কাঁচা আসলে ভালো লাগছিল না, তাই আমি একটু টেলে দিচ্ছিলাম। তো এখানে লবণ দিয়ে সুন্দর করে টেলে দিয়েছে। তারপর আমি শুটকিগুলোকে সুন্দর করে বেটে নিব। আর বাকি যা যা আছে সব কিছু কিন্তু আমি কাঁচা নিয়েছি, পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ। শুটকি আমি 2টা বাটা দিয়েই দেখা যায় মিহি করে নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো বেটে নিব। আর শীতের দিনে এরকম যদি জাল জাল শুটকির বড়া বানিয়ে খান, যারা অলস আছেন, শীতের দিনে গোসল না করার অভ্যাস কাদের আছে, এই ভর্তাটা কিন্তু বানিয়ে খাওয়াবেন। যদি এই ভর্তাটা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন গরম লেগে দৌড় দিবে গোসলে, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থা আমাদেরও আজ হয়েছে। আর এই তো একটু জাল জাল করে কিন্তু ভর্তাটাকে আমি মানে বড়াগুলো তৈরি করব। এখানে নিয়ে নিলাম বেশি পরিমাণে রসুন, পেঁয়াজের তুলনায় রসুনটা একটু বেশি দিয়েছি আমি। আর রসুন বেশি হলে কিন্তু শুটকির ভর্তা অথবা শুটকির বড়া খেতে ভীষণ মজা হবে। তো আমি প্রথমে ভাবছিলাম শুটকির বড়া হয়তো বা শুটকির ভর্তার মতোই হবে। তো আমি হচ্ছে যখন খাবো তখনই হচ্ছে মানে বলবো কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, তারপর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন ভালোভাবে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি। আর যেইভাবে আমি মাখামাখি করছিলাম আমার হাতে মনে হচ্ছে তখনই জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আর আজ সারাদিন দেখা যায় হাতে এমনভাবে জ্বালা পোড়া করেছে সেই লেভেলের। তো এইদিকে হচ্ছে আলু ভর্তা তৈরি করব, যার জন্য আলু সিদ্ধ করা হয়েছিল প্রথমেই। তো আলুগুলো এখন ছিলিয়ে নিয়েছে মরিয়ম। তো আলু ছিলানো হয়ে গেলে এদিকে পেঁয়াজ আর অল্প কিছু শুকনো মরিচ টেলে নেবে আলু ভর্তার জন্য। খুদের ভাতের সাথে আলু ভর্তা আর হচ্ছে শুটকির বড়া, এই দুইটা হলেই দেখা যায় আমাদের চলবে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইদিকে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছে। তারপর দিয়ে দিল আবারও শুকনো মরিচ। আলু ভর্তা এখন সুন্দর করে মাখানো হবে, তো পরে হচ্ছে মাখিয়ে নিব। আর এইদিকে আমার শুটকি বাটা হয়ে গেলে আমি এখন সুন্দর করে শুটকি বড়াগুলোকে দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছিলাম লাউ পাতায় মুড়িয়ে। তো আমি 1 চামচ করে করে এখানে লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করেই বানাবো। ছোট ছোট হলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। একটা খেলে যদি ভালো লাগে আরেকটা কেউ নিয়ে খাবে, এই আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব দ্রুতই আমি বানিয়ে নিয়েছিলাম। এখন আমাকে দেখে দেখে আমার বোন ওইদিকে বানিয়ে নিচ্ছিল। প্রথম যেগুলো বানিয়েছি ওইগুলো কিন্তু আস্তে আস্তে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। আমার বোনকে বলছিলাম ফ্রাই প্যানটা বসিয়ে দিতে, আর ফ্রাই প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে। এই তো আমি একটা একটা করে শুটকির বড়া এখানে দিয়ে দিচ্ছি বিছিয়ে। তারপর আমি দিয়ে দিব এখানে একটু সরিষার তেল, চাইলে কিন্তু নর্মাল তেলও ভাজা যাবে। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল অল্প করে। আর এখন আমি ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু উল্টে দিচ্ছিলাম। তো দেখা যায় নিচের পাশটা খুব ভালোভাবে হয়নি, তো আমি যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছি আবার। তো এখন আমি হচ্ছে ঢাকনা খুলেই সবগুলো বড়া ভেজে নিব। এরপর দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পাতাটাও কিন্তু ক্রিস্পি হয়েছিল। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওইদিকে সবগুলো শুটকির বড়া কিন্তু বানানো হয়ে গেছে, আমি এখন একে একে ভেজে নেব। এই তো এই বড়াগুলো হয়ে গেলে আমার কিন্তু বড়া বানানো শেষ। নিচের পাশটা আবারও হয়ে গেলে উল্টিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গ্রানও বের হয়েছে। ভর্তা হচ্ছে এক জিনিস আর বড়া হচ্ছে আরেক জিনিস। তো বড়া বানানোর পর আর কি বুঝতে পারলাম, তো বড়া খেলে অন্যরকম মজা লাগে আর ভর্তা হচ্ছে অন্যরকম একটা টেস্ট। তো এখানে হচ্ছে আলু ভর্তাটা মাখিয়ে নেবে। আর এখানে তো অনেকে বলছিলাম আলু ভর্তাটা মাখিয়ে নিতে। তো মরিচ ভেঙে এরপর হচ্ছে পেঁয়াজ মাখিয়ে নিয়েছে, তারপর এখানে আলুগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেবে।
এরপর আমি এসে একটু ধনিয়া পাতা কুচি দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে। আর শীতের দিনে রান্নাবান্নার মধ্যে দেখা যায় ধনিয়া পাতা থাকবে না, তা কি করে হয় বলেন তো। একটু ধনিয়া পাতা দিলাম, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আর এই তো ফাইনালি এখন আমরা খুদের ভাত ভর্তা দিয়ে খাবো। আলু ভর্তা আর হচ্ছে শুটকির বড়া। আর খুদের ভাত দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও তখন গরম গরম অনেক মজা লাগছিল। আর একটু কালারফুল হলে তো দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগবে, তাই না? তো সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছিল। আর এদিকে শুটকির বড়াও হয়েছে অনেক সুন্দর। তো সবাই আমরা নিয়ে নেব, টেবিলে রেডি করা হয়ে গেছে, যে যার মতো হচ্ছে বলছিলাম খেয়ে নিতে। আমি আমার প্লেট নিয়ে হচ্ছে বসে পড়লাম আর খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, শুটকির বড়া কিন্তু খেতে দারুণ লাগছিল। ভিতরে দেখা যায় শুটকি অনেক সুন্দর ভাজা হয়েছে। শুটকি ভর্তা দেখতে পাচ্ছেন, একদম মনে হচ্ছে মরিচ খোলার মতো ভাজা হয়েছে। আর বাহিরে হচ্ছে মোড়ানো লাউ পাতা দিয়ে ডলে। আর এই তো শুটকি বড়া দিয়ে মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগছিল ব্যাপারটা। তো আমি হচ্ছে হাত দিয়ে দেখা যায় তখন আর সুন্দর করে মাখিয়ে খেতে পারিনি, এত বেশি জ্বালা পোড়া করছিল সাথে সাথেই দেখা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুপুরে খেলাম। আর ফ্রেশ হয়ে বিকেলবেলা চলে এসেছি আমরা সবাই বাহিরে। তো এখানে পানি এনে দিচ্ছিল জায়েদ আর মুজাহিদ, আর আমার আম্মু আর আমি মিলে হচ্ছে এখন গাছের মধ্যে পানি দিব। গাছে পানি দিয়ে বিকাল হয়ে গিয়েছে, তো চলে গেলাম ঘরে। আর এই তো মাগরিবের পর এখানে দুধ গরম করে নিয়েছে, ব্রেড দিয়ে খেয়ে নেব। বিকালবেলা আর চা খাবো না বলেছিলাম না, তো এখন চায়ের বদলে কিছু একটা তো খেতে হবে। আমাদের চায়ের যে টান সেটা চলে যাওয়ার জন্য এখন দুধ খাচ্ছিলাম আর কি। এই হলো অবস্থা। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।